আমরা দুটো মেথড অলরেডি জান, একটা হচ্ছে ভ্যালু এডেড মেথড আর একটা হলো ইনকাম মেথড। এবার আমরা করব এক্সপেন্ডিচার মেথড। এক্সপেন্ডিচার মেথডেরও একটা গেট আছে, সেই গেটটা কি? জিডিপি এমপি। জিডিপি এমপি, তো জিডিপি এমপি ইকুয়াল টু, এখানে চারটে আইটেম আছে, চারটে আইটেমই অ্যাডিশনে আছে এবং চারটে আইটেমকে অ্যাড করলেই জিডিপি এমপি পেতে পারি আমরা। তো প্রথমে হচ্ছে গভর্নমেন্ট ফাইনাল consumption expenditure plus private final consumption expenditure plus gross domestic capital formation plus net export। এই চারটে আইটেমকে অ্যাড করলেই আমরা জিডিপিএমপি পাবো বাই এক্সপেন্ডিচার মেথড। এখন প্রত্যেকটা আইটেমে কিছু কিছু টুইস্ট আছে, যেমন নেট এক্সপোর্ট মানে হচ্ছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, ওকে। আর গ্রস ডোমেস্টিক এখানে যদি ফিক্সড থাকে, ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন, তখন ফিক্সডকে রিমুভ করতে হবে। ফিক্সডকে রিমুভ করতে গেলে কি করতে হবে? প্লাস চেঞ্জ ইন স্টক এর সাথে করতে হবে। আর ইউ নো চেঞ্জ ইন স্টক মানে ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক। বোঝা গেল? এই হলো আমার তাহলে এক্সপেন্ডিচার ফর্মুলা, এক্সপেন্ডিচার মেথডের ফর্মুলা, যেখানে আমাকে জিডিপিএমপি ফাইন্ড করতে হবে। তার জন্য চারটে আইটেম, চারটে আইটেমই কিন্তু অ্যাডিশনে থাকবে। গভর্নমেন্ট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, প্রাইভেট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন আর নেট এক্সপোর্ট। এখন নেট এক্সপোর্ট মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, আর গ্রস ডোমেস্টিক যদি ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন থাকে তাহলে ফিক্সডটাকে রিমুভ করার জন্য প্লাস চেঞ্জ ইন স্টক করতে হবে। এখন এই মেথডে একটা নিউমেরিক্যাল আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এক্সপেন্ডিচার মেথডের ফর্মুলা আমি তোমাদেরকে বলেছি, এবার সেই ফর্মুলাকে ইউজ করে কি করে একটা নিউমেরিক্যাল সলভ করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো ফর্মুলা আমি বলেছি জিডিপিএমপি ওর গেট জিডিপিএমপি ইকুয়াল টু গভর্নমেন্ট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার প্লাস প্রাইভেট final consumption expenditure plus gross domestic capital formation plus net export। তো গভর্নমেন্ট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার কত? এখানে দেখো 3000, তো পুট ইট হিয়ার 3000 প্লাস প্রাইভেট মানে পার্সোনাল, পার্সোনাল আর প্রাইভেট কিন্তু সেম থিং, প্লাস 27500 প্লাস গ্রস ডোমেস্টিক, এখানে ফিক্সড আছে, ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন, ফিক্সডকে রিমুভ করতে গেলে প্লাস চেঞ্জ ইন স্টক করতে হবে, কিন্তু এখানে আমার আছে ফল ইন স্টক, সেই জন্য আমাকে এটাকে নেগেটিভে নিতে হবে। ফল ইন স্টক আমার কত? নেগেটিভে নিতে হবে, তাহলে আমি এটা কি করবো? 300কে মাইনাসে নেব। ওকে, তাহলে আমি কি করব? গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন ফিক্সড আছে 2500 প্লাস চেঞ্জ ইন স্টক, সেই জায়গায় আমরা কি করলাম? মাইনাস চেঞ্জ ইন স্টক নিচ্ছি, যেহেতু ফল ইন স্টক রয়েছে, তো মাইনাস 300 প্লাস নেট এক্সপোর্ট, নেট এক্সপোর্ট মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এক্সপোর্ট 450 আর ইম্পোর্ট হচ্ছে 500, 450 মাইনাস 500 করে দেবো। এবার জাস্ট ক্যালকুলেশন, নাথিং এলস, 3000 27500 3000 আর মাইনাস করলে হচ্ছে 2200 আর এটা হচ্ছে মাইনাস 50। অ্যাডিশনটাকে করে নিই, 7 5 7 12 32700 32700 মাইনাস 50, তাহলে হলো 32650। 32650 হচ্ছে জিডিপিএমপি, কিন্তু আমাদেরকে ফাইন্ড করতে হবে জিএনপিএমপি। আবার ফর্মুলা সেট করব, জিএনপিএমপি ইকুয়াল টু জিডিপিএমপি, ডোমেস্টিক থেকে শুধু ন্যাশনাল, তাহলে কি করব? প্লাস এনএফআইএ 32650
এনএফআই কত আছে? এনএফআই হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। আমার এখানে দেওয়া আছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 মাইনাস 250। 1 একবার চেক করে নিই, ভুল হতে পারে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ওকে। তাহলে 32650 মাইনাস 250, 0 0 4 2 crore। ওকে, তো এরকমভাবে আমরা নিউমেরিক্যালটা সলভ করব।